রাজধানীর বাজারে হঠাৎ করেই সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম। বিশেষ করে মিনিকেট চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। আর মিনিকেট চালের মাঝে সবচেয়ে ভালো মোজামেল মিনিকেটের দাম 6 টাকা বেড়ে 96 টাকায় ঠেকেছে। তবে আটাশ ও মোটা চালের দাম রয়েছে আগের মতো। বুধবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। মিনিকেট চালের দাম বেশির বিষয়ে আড়তদাররা জানান, ধানের মজুত না থাকায় কোম্পানিগুলো চালের দাম বাড়িয়েছে। এতে পাইকারি ও খুচরা বাজারে বেশ প্রভাব পড়েছে। চালের বাজার যেমন মনে করেন আমাদের ভারত থেকে চাল আমদানি করছিল, মানে খুব ভারত থেকে চাল আমদানি করছে আর কি। আমদানি করার পরে মোটামুটি বাজারটা স্থিতিশীল ছিল, কমে ছিল। 20 তারিখ থেকে নাকি আমদানি বন্ধ। এই কথা বলার সাথে সাথে মনে করেন যে এই সপ্তাহে প্রতি কেজি চাউলে 3 থেকে 4 টাকা বাড়ে গেছে, বুঝছেন। এই প্রতি কেজি চাউলে 3 এবং 4 টাকা বাড়ছে। বিভিন্ন কোম্পানি বলতেছে যে ওদের কাছে ধান নাই, চাল খুব সংকটে আছে, এই জন্য মিল অনেক চাউল নেই, এই জন্য মনে হয় বাড়ছে, বুঝছেন। কেন অনেকের চালের অর্ডার দিলেই বলে যে চাউল নাই, যে জায়গায় এক গাড়ি অর্ডার দেয় এই জায়গায় হাফ গাড়ি নেন, বা আপাতত সিজন আইলে পাইবেন, এছাড়া পাইবেন না। বাজারে নতুন চাল আসার আগ পর্যন্ত দাম কমবে না বলে জানালেন বিক্রেতারা। ধান নাকি এখন বর্তমানে কম, মিনিকেট ধান না, আর সিজন শেষ, লাস্ট সিজনের, যেমন সামনে আবার আপনার নতুন আসবে, নতুন আসলে আবার দাম কমে যাবে। এখন তো বছরের শেষ, এই হিসাবে ধানের একটু কাইছিল, কোম্পানিরা বলতে আছে আমাদের এখানে তো বাজার এটা এখন তো আমরা চাউল কম পাইতেছি, মানে যে মিনিকেট চাউলটা নাই, তো এই জন্য এখানে দাম বেশি, আমাদের বেশি বিক্রি না লাগতেছে ওই হিসাবে। চালের এমন দাম বৃদ্ধিতে ক্ষোভ জানান সাধারণ ক্রেতারা। চালের দামই বেশি, যেমন চাল আর সয়াবিন তেল দাম তো অনেকবার আমরা দেখি টাঙ্গাইয়া দেয়, কিন্তু কোনো কাজ হয় না তো, এগুলাতে কোনোটাই কোনো কাজ হয় না। ওই এদিক দিয়ে চলে যায়, ওদিক দিয়ে আবার যেই সেই, কোনো কাজ হয় না। সরকারের আরো কঠিন হওয়া দরকার। ওই এলোমেলো, ওই আসলো আবার চলে গেল, ওই পিছনে আবার ওই নামাইয়া কাগজ নামাইয়া আবার যেই সেই। কোম্পানির দৌরাত্ম্য কমাতে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থার দাবি ক্রেতাদের। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।